শুনেছি শাকিব খানের নতুন মুভি নাকি রিলিজ হয়েছে, তো চিন্তা ভাবনা করলাম যে যাওয়া যাক ওই জায়গায়, যে ভাবনা সেই কাজ। আসসালামু আলাইকুম, আবার নতুন একটি ব্লগে স্বাগতম। যদি আমার ব্লগগুলো তোমাদের বা ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনতে ক্লিক করবে। আমরা 3 বান্ধবী মিলে চলে যাচ্ছি যে মুভি দেখতে, আর আপনাদের ভাইয়াকে আজকে বাসায় রেখে যাচ্ছি। শুধু আমরা ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাব, তার জন্য রেডি হয়ে বান্ধবীরা বাসার মধ্যে ক্লিক নিচ্ছিলাম ফ্রেন্ডরা মিলে। তা আস্তে আস্তে বাসা থেকে বের হয়ে গেলাম, আর এদিকে আমরা রিক্সায় চলে গেছি যে মুভি দেখার জন্য। তোমাদেরকে প্রথমে থাম্বনেল থেকে তোমরা বুঝে নিছো যে কিসের জন্য আর কি, কোথায় যাব আর কি। যে আমরা বসুন্ধরাতে চলে যাচ্ছি মুভি দেখার জন্য, কোনো খোঁজখবর না নিয়ে চলে যাচ্ছি বসুন্ধরাতে। যে বসুন্ধরা আসলে খোলা আছে কি না বন্ধ আছে তা আমরা জানি না, তাই আমরা যে বসুন্ধরাতে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। অন্যান্য মুভি দেখতে গেলে ওই জায়গায় অনেক পরিমাণে গ্যাঞ্জাম হয়, আর বসুন্ধরাতে গেলে তেমনভাবে কোনো গ্যাঞ্জামের সম্মুখীন হতে হবে না, কিন্তু সিরিয়াল পাবো কি না সেটাও তো কনফিউজে আছি। কিন্তু ওইরকম কনফিউজ থাকলে কোনো ছিল না, যে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম আর কি। যে ভাবলাম বসুন্ধরাতে যাই, সিরিয়াল পাই বা না পাই তাও যে ঘুরে আসে দেখা যাক। আমরা ফ্রেন্ডরা এক রিক্সার মধ্যে দেখো সবাই এতটা পরিমাণে কষ্ট হচ্ছিলো, আমাদের দেখে মানুষ হাসাহাসি করছিলো, তাকিয়েছিল। আমরা সেগুলো দেখে আমরা নিজেরা হাসতেছিলাম। আর আমার ফ্রেন্ডকে বলছিলাম কিছু বলেন, যে যেহেতু আমরা ভিডিও বানাচ্ছি। আমার ফ্রেন্ড বলতেছিল যে আপনি নিজেই বলেন, যে যেহেতু আপনি ভিডিও বানাবেন, আপনি ভয়েস ওভার করবেন, আপনিই বলেন যে আমরা কী বলবো আর কি। আমার ফ্রেন্ড হাসতেছিল, আর আশেপাশের লোকজনরা অনেক পরিমাণে হাসাহাসি করছিল। আর এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল। আমার ছোট্ট বান্ধবীটা আমার উপরে বসে, গাড়ির উপরে বসেছে, গাড়ির উপরে না মানে আমার পিছনে বসেছে, আর আমার সামনে বসতে যে কী পরিমাণ কষ্ট হয়েছে। যে একদম চিকনালি, আমি হলো স্বাস্থ্যমন্ত্রী, মানে সো ফানি। যাই হোক, মানে 4 জন এক রিক্সার মধ্যে উঠেছি আমরা। যেই পরিমাণে রিক্সা বাড়াচ্ছিল তার ওই পরিমাণে ভাড়াটা দিয়েছে, আর তার অর্ধেক ভাড়াটা দিয়েছিলাম। এদিকে বলতেছিল এটা পড়বে, ক্যামেরার সামনে দেখে কেমন করতেছিল। এগুলো দেখে আমরা অনেক পরিমাণে হাসাহাসি করছিলাম। যে বলতেছিল যে রিক্সা নাকি উল্টে পড়ে যাবে আমাদের বাড়ি, আর যে মোবাইলটা নাকি পড়ে যাবে। তো আমাদের ভিডিওতে ওদেরকে দেখা যাচ্ছিলো, ওরা কী করছিল, হাই দিচ্ছিল। আর যে কেমন করে তোমরা দেখে নিচ্ছে। আর আমার ফ্রেন্ডের আর কি ছেলেটাও মানে ভিডিওতে আসবে না, ওকে অনেক কষ্ট করে আর কি ভিডিওতে নিচ্ছিলাম আর কি। আমরা এদিকে কথাবার্তা বলছিলাম, বলতে বলতে অনেকটা পরিমাণে চলে এসেছে, প্রায় এফডিসি গেটের সামনে অবধি চলে এসেছে। আর সামনে চলে যাব এখনই। আর আমি এদিকে ভিডিও নিচ্ছিলাম, ওরা এদিকগুলো নিয়ে হাসাহাসি করছিলো। এদিকে রিক্সা থেকে নেমে গিয়েছি সোনাগাঁ হোটেলের সামনে। আমরা রিক্সা বাড়ি আজকে আমরা চিন্তা ভাবনা করছি সবাই মিলে 300 টাকার মধ্যে ঘুরে চলে আসবো। বিশ্বাস করেন 150 টাকা আমাদের খরচ হয় নাই, যে কিছু তো বাহিরে খাই নাই, শুধু রিক্সা ভাড়া দিয়েছে। তাও আবার 300 টাকা, 150 টাকার মধ্যে হয়ে গেছে, 300 টাকা আমাদের রয়ে গেছে, যে রিক্সা ভাড়া দিয়েছে। আর এদিকে আমরা সোনাগাঁ হোটেলের এই পাশে যে মেট্রো রেলের কারণ বাজার যে আসছে আর কি, ওই দিক দিয়ে আমরা উঠে চলে বসুন্ধরা ওই পাশে যে আমরা নামবো আর কি, নিচে নেমে যাবো আর কি। আমার ফ্রেন্ড আর আমি ভিডিও বানিয়ে নিচ্ছিলাম মেট্রো রেলে ওই ওভার ব্রিজটার এদিকে দিয়ে আমরা উপরে উঠে গিয়েছি। আর এদিকে ভিডিও বানিয়ে আমরা চলে যাব সামনে। আর যে আমার ছোট্ট কিউট বান্ধবীটাকে বলছিলাম তুমিও ক্যামেরার সামনে আসা, তুমি একটু ভিডিও বানিয়ে নাও। আমার ছোট্ট এই কিউট বান্ধবীটাকে তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার এই বড় বান্ধবীটাকে কেমন লেগেছে, আর আমাকে মানে তাদের 2 জনের বান্ধবী আমি, আমার একার বান্ধবী 2 জন, ওদের 2 জনের বান্ধবী আমি একা। যাই হোক, সো ফানি, মজা নিচ্ছিলাম। আর আমার ছোট্ট বান্ধবীটাকে বলছিলাম তুমি আমাকে একটু ভিডিও বানিয়ে দাও। ওকে শুধু ক্যামেরাম্যান বানিয়ে রেখে দিয়েছি। আমার ফ্রেন্ডের ছেলে আগে চলে গিয়েছিল, এখন আবার আসতেছিল। যে তারা কোথায় বা উপরে উঠে ও আগে ভাগে নেমে গিয়েছিল, আর আমার বড় বান্ধবী আর আমি আস্তে আস্তে নিচে নেমেছিলাম। আর ছোটো বান্ধবীকে বলেছিলাম তোমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি, তো তুমি একটু ভিডিও করে থাকো। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আর বসুন্ধরার সামনে চলে এসেছি। এখন আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি আবারও। বসুন্ধরার সামনে মোটামুটি ভালো লোকজন ছিল, সবাই মুভি দেখতে এসেছে। যেহেতু বসুন্ধরা মার্কেট খোলা নাকি বন্ধ তোমরা গেস করো তো, বলো বসুন্ধরা মার্কেটটা খোলা আছে নাকি বন্ধ আছে। যাই হোক, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠতে উঠতে উপরে চলে যাচ্ছি। আর উপরে যাওয়ার পর বলতেছিল ক্যামেরা অফ করার জন্য, ওইটা যেদিকে আর কি
চেকিং করবে। ওই জায়গাটা ক্যামেরা এলাও না, তার জন্য হচ্ছে আমরা ক্যামেরা অফ করে দিয়েছিলাম। আর এই দিক দিয়ে আমরা আর কি যে অপর পাশে ছোটো গেটটা দিয়ে ঢুকেছিলাম, যেদিকে ক্যামেরা লাইটিং এগুলো পাওয়া যায়, সেই গেট দিয়ে যেহেতু আমরা ঢুকেছি। এদিকে সব কিছু বন্ধ ছিল, যেহেতু ঈদের 5 দিন, ঈদ যাওয়ার 5 দিন অবধি বসুন্ধরা মার্কেট বন্ধ থাকে। তো আমরা বুঝতে পারি নাই। যাই হোক, আমরা তো মার্কেট করতে আসি না, আমরা এসেছিলাম যে মুভি দেখতে আর হচ্ছে মোবাইলে ব্যাক কভার কিনতে। তো মোবাইলে ব্যাক কভারও কেনা হয় নাই বা মুভি দেখা হয় নাই, কোনোটাই হয় নাই। কেন হয় না মুভি দেখা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে মুভিটা আমরা কেন দেখা হয় নাই আমাদের, বা কী কারণ কী হয়েছিল এই জায়গায় যে মুভিটা দেখা হয় নাই, তার জন্য আমি কী রকম রিয়েক্ট করছিলাম সেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এদিকে আমরা ভিডিও নিচ্ছিলাম যে কিসের জন্য আসলাম, যে কোনো কিছুই হলো না, যে তো কষ্ট করে আসলাম। আর আমাকে ভাবছে তো আমি একা একা কিসের জন্য এসেছি, আমার জান পাখিরা কেউ আমার কাছে নেই। কিন্তু খুবই খারাপ লাগছিল। তারপরে বাসার ভিতরে একা একা বোরিং ফিল করছিলাম। যদি আমার জান পাখিরা বাসায় থাকতো তাহলে আমার নিশ্চয়ই বেরোনো হতো না, ওদেরকে নিয়ে বাসায় সময় দিতে হতো। আর এদিকে সব কিছু বন্ধ ছিল, শুধু এই লিফটগুলো খোলা ছিল, বাদবাকি যা লিফট আছে সব বন্ধ ছিল। এইগুলো উপরে মুভি দেখার জন্য শুধু যাওয়া যাচ্ছিলো আর কি। যাই আমরা এদিকে ভিডিও বানিয়ে নিয়ে দেন আবার ওইদিকে আমার ফ্রেন্ডদেরকে ভিডিও বানিয়েছিলাম। আমি শুধু আমার ভিডিও বানালে হবে না, আমার ফ্রেন্ড মুখে ধরে রাখছিল, ওদেরকে ভিডিও বানাতে যাবে না, মানে এরকমটা করছিল। যে আবার এদিকে মানে আর কি তোমাদের দেখাচ্ছিলাম যে দড়ি দিয়ে হচ্ছে যে ও রাউন্ড দিয়ে দিয়েছে, এটার ভিতরে প্রবেশ করা যাবে না। আর আমি যে ড্রেসটা পরেছি ড্রেসটা রিভিউ দিচ্ছিলাম। ড্রেসটা এতটা পরিমাণে সুন্দর ছিল যে দামে কম মানে ভালো ছিল। আর ড্রেসটা দেখতে পাচ্ছ যে আমি কীভাবে রিভিউ দিচ্ছি, এইগুলো নিয়ে অনেক হাসাহাসি করছিলাম। চিন্তা করলাম এই স্লিপগুলো নেওয়া যাক। আর ড্রেসের কালারটা শুধু নীল কালার ছিল, কিন্তু ক্যামেরার কারণে এরকম কালারটা এসেছে। আর আমার ফ্রেন্ড হচ্ছে এই জায়গায় দাঁড়িয়েছিল, সবাই সিম্পলের মধ্যে ড্রেসটা পরেছিলাম। আর দেখো আমার ড্রেসের সাথে আমার জুতাটা একদমই ম্যাচিং হয় নাই, কিন্তু হচ্ছে যে আমার হিজাবটা হচ্ছে ড্রেসের পায়ের সাথে নিয়েছিলাম। আর আমার এই ছোট্ট বান্ধবীটাকে যেহেতু আমি ক্যামেরাম্যান রেখেছি, তাই এই বান্ধবীকে ভিডিওতে নেওয়া যাচ্ছিল না। এই বান্ধবী নিজে নিজে ভিডিও করছিল, কি করার, ও যেহেতু ক্যামেরাম্যান, ওর ভিডিও তো নিজেই করবে আর কি। যে আমি এদিকে আর কি রিভিউ দিচ্ছিলাম যে পুরো মার্কেটটা বন্ধ, যে আমরা হচ্ছে যে মুভি দেখতে এসেছি, আমরা লিফট দিয়ে যে উপরে যাব সেটাও পাইনি। আর হচ্ছে লিফটের কাছে তো জায়গায় পাই না। তোমরা ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কী কারণে মুভি দেখতে পারি নাই। তোমরা কোথাও যাবে না, ভিডিওটা দেখে নেবে। আর যেটা বলছিলাম, আর আমার জুতোটার কালারটা দেখো, অন্য একটা ড্রেসেতে কিনেছিলাম, কিন্তু জুতোটা এখনও পরা হয় না। ঈদের যেহেতু বেরোনো হয় না, ঈদের দিনে তেমন ভালো কোনো ড্রেস পরি নাই, বাসায় ছিলাম। ঈদের দিনে কোথাও বেরোনো হয় না, যেহেতু কোরবানির সবার বাসায় গরু কুরবানি দেয় ব্যয় করে, এগুলো নিয়ে ঝামেলা, বুড়ি টুড়ি পরিষ্কার করা, মানে এগুলো মানে অনেক মানে অবস্থা খারাপ হয়ে যায়। এগুলো নিয়ে কোনো ড্রেস বা কোথাও বেরোয়া হয় নাই। তো এই জুতোটা পরেছিলাম, কিন্তু আমার ড্রেসের থেকে আমার জুতার প্রাইসটা বেশি ছিল। আর আগামীকালকে একটা ব্লগ আসবে তোমার সাথে। আজকে যেহেতু আমরা ঘুরতে পাই না বা মুভি দেখতে পাই না, আগামীকাল অন্য কোথাও যাব সে চিন্তা ভাবনা আছে। আর এদিকে আমি হাসাহাসি করছিলাম, কিন্তু হচ্ছে যে মনটা আমাদের খারাপ হয় নাই, যেহেতু আমরা মুভিটা দেখতে পাই না বা এরকম কোনো কিছু, বা মার্কেটটা বন্ধ, তার জন্য আমাদের কিন্তু মন খারাপ। আমরা আনন্দ করেছি প্রচুর পরিমাণে। আমরা মুভি দেখার জন্য উপরে চলে যাওয়ার জন্য আর কি দাঁড়িয়েছি যে লিফটের কাছে, যে ভালো লোকজন ছিল মুভি দেখতে। তাও মার্কেট জমজমাট ছিল মোটামুটি, যে মার্কেট খোলা থাকে যে পরিমাণ লোকজন হয়, 3 ভাগের 1 জন লোক আছে, 3 ভাগের 1 ভাগ লোক আছে আর কি এই জায়গায়, যে মুভি দেখার জন্য প্রায় এসেছে। প্রচুর পরিমাণে ভিড় ছিল, আমরা সিরিয়ালই পাচ্ছিলাম না। আর আমাদের পিছনে কত লোকজন তোমরা দেখে বুঝে নিচ্ছ। আমার ফ্রেন্ডকে বলছিলাম আপনার মনে দুঃখ প্রকাশ করেন। তো আমার ফ্রেন্ড হচ্ছে তার মনে দুঃখটা প্রকাশ করার জন্য আর কি, যে এই জায়গায় একতা ছিল যে আপনিও কিছু প্রকাশ করেন। যে কী আর প্রকাশ করব, তাও দেখেন কি পরিমাণে ভিড়, এর মধ্যে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না, এত পরিমাণে মানে ঘাম দিচ্ছিল শরীরে আর কি, যে কোনো এসি বা পাখা এরকম কোনো কিছু ছাড়া ছিল না। আর মার্কেটের ভিতর প্রচুর পরিমাণে গরম ছিল, আর শরীর হাত দিয়ে ঘাম বের হচ্ছিলো এরকম আর কি। আমার ফ্রেন্ড বলতেছিল যে
আমরা চলে যাব এখন, যে ঘুরতে এসেছিলাম, যে এখনও ঘোরা হচ্ছে না, তাই আর কি, যে মার্কেট পুরাই বন্ধ এগুলো বলতেছিল। আমিও ক্যামেরায় আর কি যে করতেছিলাম, যে দুজনে মিলে অনেক হাসাহাসি করলাম, যে ভিডিও বানিয়েছিলাম। আমার ফ্রেন্ড অনেক কিছুই বললো আর কি, যে আমরা না জেনে শুনে শুধু চলে এসেছি, যা এত পরিমাণে ভিড় থাকবে, অন্য হলে গেলে যেহেতু আমরা মুভিটা দেখতে হতাম, আমরা কেন এই জায়গায় আসলাম, এই জায়গায় তো অনেক পরিমাণে ভিড় হবে। আমি তখনকার বললাম যে অন্য জায়গায় যেহেতু কালকে দেখলাম নেটের মধ্যে যে প্রচুর পরিমাণে আর কি ঝামেলা হচ্ছে, বাইরে গ্যাঞ্জাম হচ্ছে, অন্যান্য মুভিতে যেহেতু বসুন্ধরাতে এরকম কোনো কিছু হওয়ার চান্স নেই, তার জন্য আর কি যে আমরা বসুন্ধরাতে এসেছি। তাই বসুন্ধরা প্রচুর পরিমাণে আর কি যে একটু আর কি যে খোলামেলা আছে, যে একটু হাঁটাচলাও করা যায় বা মুভি দেখতে কোনো আরাম আছে আর কি, তেমন পরিমাণে ভিড় হবে না। কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল লিফটে, আমরা চান্স পাচ্ছিলাম না। আমরা এদিকে ভিডিও করে দেখাচ্ছিলাম যে লিফটে কতটা পরিমাণে ভিড় ছিল আর কি। আর হচ্ছে যে ভিডিও বানিয়ে বলেছে ভাই আমরা এখন বাসায় চলে যাবো। তো চলে যেতে আসলাম, এদিকে দেখে একটা পেজ আছে আর কি, যেদিকে লাইটিং মিটিং বা ক্যামেরা বাচ্চাদের খেলাধুলার যে জায়গাটা, ওইদিকে আর কি চাচ্ছিলাম যার মতো। আমাদের কাছে একজন বাচ্চা ছিল, তো ও যেতে চাচ্ছিল না, তাই আর কি আমার ফ্রেন্ড আর আমি হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিতে, মানে ছবির ক্লিপ নিতেছিলাম। আর আমার ছোট্ট ফ্রেন্ড আর মানে আমার বান্ধবী, সেই আমাদেরকে ফটোশ্যুট না করে আর কি ভিডিও শ্যুট করতেছিল। সেটা নিয়ে আমরা তখন আর কি অনেকক্ষণ যাবো এরকম পোস্টার দিতে বসেছিলাম। ও কী করছে, এইগুলো ভিডিও করে নিচ্ছে, আর ও একটু করে ওর নিজের ভিডিও নিচ্ছে। ওকে ভিডিওর মাধ্যমে নিয়ে আসতেছিলাম না। আর ওকে বলছিলাম আমরা এই থেকে মাইক্রোফোন আর হচ্ছে লাইটিং কিনেছিলাম, রিং লাইট। তো সে হচ্ছে বললো যে তোমার রিং লাইট আর মাইক্রোফোন দুইটাই ভালো পড়ছে, তার জন্য আর কি এরকমভাবে হাঁক দিচ্ছিল। যে দ্য ক্যামেরা প্লেস, এটা যেহেতু দেখতে পাচ্ছ এর থেকে আমি নিয়েছিলাম, সে এটাকে আর কি যে একটু থ্যাংক ইউ জানাচ্ছে বা এরকম একটু হাত দিয়ে একটু করতেছিল, যে ভালোবাসা জানাচ্ছিল আর কি। এত সুন্দর ক্যামেরা আর মাইক্রোফোন, মানে লাইটিং আর মাইক্রোফোন কেনার জন্য আর কি। আস্তে আস্তে বের হয়ে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, রওনা হলাম। এক এক করে সবাই নেমে যাব, সেখানে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম একটু স্লো মোশন করে। আর প্রথমে আমার দুই ফ্রেন্ড আর কি নাম ছিল, এখন আমি ক্যামেরাম্যান হয়ে গেছি। আমার ফ্রেন্ড হচ্ছে তার দুজন নাম ছিল, আর আমি এখন ক্যামেরাম্যান হয়ে গেছি। আর এখন আমার ছোট্ট ফ্রেন্ডটা ক্যামেরাম্যান ছিল। আর হচ্ছে যে আমরা হচ্ছে যে কি বলবো, সেলিব্রিটি মানুষ টানুষ, আমাদের দিয়ে সেলিব্রিটি হওয়া হবে না আমাদের দিয়ে, আমরা যেইভাবে ভিডিও করি। কিন্তু মনে হয় এই ছোট্ট ফ্রেন্ডটা যেহেতু আমাদের ভিডিও করে দিয়েছে, মোটামুটি হতেও পারি। যাই হোক, ফানি আর একটু মজা নিচ্ছিলাম আর কি তোমাদের সাথে। আর এখন আমি একটু নেমে যাব, আর আমরা একটু মানে আর কি এরকম করে দুষ্টামি করে ভিডিও বানাচ্ছিলাম, কেমন হয় ভিডিওগুলো আর কি। যে অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 8টা বেজে গিয়েছিল, কিন্তু আমরা এসেছি প্রায় 4টার দিকে, কিন্তু 8টা বেজে গেছে, আমরা ভিতরে ঢুকতে পারি নাই। কিন্তু হচ্ছে যে এত পরিমাণে ভিড় ছিল, অনেকে উঠতেছিল যে মুভিটা দেখার জন্য বা এরকম ঘোরার জন্য। কিন্তু আমরা এদিকে নিচে নেমে যাচ্ছিলাম যে বাসায় চলে আসবে তখন, কিন্তু এরকম জ্যামের মধ্যে ঘুরে ফিরে দেখা হয় নাই। আর তোমরা ভেবো না যে বলেছি 300 টাকার মধ্যে আমরা ঘুরে ফিরে যাব, কিন্তু আমরা মুভি দেখার টাকাটা আলাদা নিয়েছিলাম, আর গাড়ি ভাড়া আর খাওয়া দাওয়ার টাকা মানে 300 টাকার মধ্যে। আমরা জানি যেহেতু ঈদের টাইম কোনো কিছু পাওয়া যাবে না তেমনভাবে যে বাইরে, তার জন্য 300 টাকার মধ্যে চিন্তা ভাবনা করছি সবাই মিলে 300 টাকার মধ্যে ঘুরে যাব। নেমে নিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হবো। আর ওকে বলছিলাম তুমি এখন ক্যামেরা করে যাচ্ছ। আমার ছোট্ট ফ্রেন্ডটাকে আবার ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি, যে আমরাও আমার ভিডিও বানিয়েছিলাম। আর ওই সামনে আবার আশেপাশে মানে রাত্রে যে ভিউটা সেটা দেখাচ্ছিলাম বসুন্ধরার সামনে। মোটামুটি ঈদ উপলক্ষেও তো ভালো ভিড় ছিল। আর আমরা ভাবলাম যে এই জায়গায় উঠতে পারি না, তাহলে আমরা মেট্রো রেলে করে আগারগাঁও চলে যেতে পারি, সেখানে একটু ঘোরাফেরা যাবে। তখন আর কি যে উপরে উঠে যাচ্ছিলাম আর কি মেট্রো রেলে ওঠার জন্য। তো মেট্রো রেলের টিকিট কাউন্টারে যে দেখলাম সেখানে প্রচুর পরিমাণে ভিড়, আর হচ্ছে যে 9টা, 8:30, 9টার মধ্যে বন্ধ করে দেবে। তো উপরে উঠে যাওয়ার কোনো লাভ নেই, আমরা আবার নেমে নিচ্ছিলাম নিচে। আর আমার ফ্রেন্ডের ছেলে আমার সাথে ছিল আর কি, উপরে যাচ্ছিলো। আমি ভাবছিলাম যে উপর থেকে একটু ঘুরে আসি, আমি দেখে আসি, তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, যে আমি আগে যাই দেখে আসি তারপর তোমরা যেও। আর আমি এদিকে আর কি একটু ড্রেসের রিভিউটা বারবার করে দেখাচ্ছিলাম তোমাদেরকে। প্রথমে বলছি দামে কম মানে ভালো, কিন্তু একটা জিনিস তোমরা জানো, আমার জুতার প্রাইসের থেকে ড্রেসের প্রাইস অনেকটা পরিমাণে কম। যে আমি আগে আমার ভিডিওতে বলেছি যে আমার জুতার প্রাইসটা প্রচুর পরিমাণে বেশি।
আর জুতার প্রাইসটা বেশি থাকলে জুতা থাকে পায়ের নিচে, আর ড্রেসের প্রাইসটা কম থাকলে ড্রেসটা থাকে গায়ে। যাই হোক, আমার ফ্রেন্ডের ছেলে আর কি যে উপর থেকে নামছিল, ও ক্যামেরার সামনে আসবে না, লুকায় ওকে একটু ভিডিও বানাচ্ছি, যে ও একটু ওকে দেখাচ্ছি যে ভিডিওতে, সে একটু ভিডিওতে আসবে না। ও কীভাবে ছিল আর কি, অনেক চেষ্টা করে ওর একটা ফটোশ্যুট নিতে পারে নাই, আর ভিডিও ক্লিপও নিতে পারে না, দেখেন ক্যামেরার দিকেও তাকাচ্ছে না, এরকমভাবে ওর মতনও থাকছে, যেহেতু দেখছে ক্যামেরা তখন ও এরকম করে মুখ বেসকে দিয়ে চলে গেছে। আর এদিকে আমরা আবার ওর নিচে নেমে যাচ্ছিলাম আর কি, যে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমরা। মেট্রো রেলের যে ওভারব্রিজটা সেই থেকে নেমে আর কি, যে এখন এই জায়গায় কেসি গেটটা বন্ধ করে দেবে মেট্রো রেলের। আমরা রিক্সায় চলে গেছি, কিন্তু হচ্ছে রিক্সায় চলে যেয়ে আবারও ভিডিও করে নিচ্ছিলাম, আর সামনে দেখাচ্ছিলাম যে সবসময় আমার সামনে ট্রেন যাওয়ার জন্য আর কি, যে একটা আর কি যে জ্যামের মধ্যে পড়ে আছে, কিন্তু সেই জ্যামের মধ্যে আমরা পড়ি নাই। কারণ হচ্ছে যে যেহেতু ঈদের সময় তেমনভাবে কোনো জ্যাম ছিল না, 2 দিন পর থেকে প্রচুর পরিমাণে জ্যাম ছিল, তাই আমি দেখাচ্ছিলাম। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। আগামীকালকে নতুন একটি ভিডিও আসবে। প্রতিদিন আমি সন্ধ্যা 6টায় ভিডিও আপলোড করবো, 6টা থেকে 7টার মধ্যে ভিডিও আপলোড করবো। প্লিজ আমার ভিডিওগুলো তোমরা সকলেই দেখবে, আর পাশে থাকা বেল আইকনতে ক্লিক করবে।